কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৯ জনের। নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক। এর মধ্যে সম্পন্ন হয়েছে মরদেহের ময়নাতদন্ত। প্রক্রিয়া চলছে বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর। মঙ্গলবার শেষ রাতে কলকাতার অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশের নাগরিক। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ও ভারত দুই দেশেই। নিহতদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কলকাতার কাঁঠালপুর পুলিশ মর্গে। উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সদস্যরা। বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চলছে আলোচনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগুনের কারণ এবং ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৫ সদস্যের বিশেষ কমিটি। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতায় ৯ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে ভারত সরকার। খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। মির্জা গালিব স্ট্রিটের সেই রাতের আগুনে থমকে যাওয়া নিউ মার্কেট এলাকায় এখনো বিরাজ করছে শোকের আবহ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।